আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব দারুণ স্বাদের মগজ ভুনা, খাওয়ার উপকারিতা ও সাথে পরিষ্কার করার পদ্ধতি। মানবদেহের পুষ্টির চাহিদা মেটাতে প্রাণীজ উপাদানের মধ্যে গরু বা খাসির মগজ অন্যতম। এই উপাদানটি খাওয়াতে রয়েছে অনেক উপকারিতা। এছাড়া মগজ খেতেও অনেক সুস্বাদু। রান্না করার আগে আমি মগজটাকে পরিষ্কার করে নেব, সেই পদ্ধতিটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় প্যান বসিয়ে পানি গরম করে সেখানে মগজগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন, মগজের ভেতরে থাকা ময়লাগুলি কিন্তু অলরেডি উপরে ভেসে উঠেছে। নানানভাবে রান্না করে এই মগজ খাওয়া যায়, তবে আমি আজকে ব্রেইন মাসালা করব। আমি 10 মিনিটের মতো ব্রেইনটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে পানি ঝরিয়ে নিব, তারপরে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নেব। এখন ব্রেইনটা ভালোভাবে পরিষ্কার করার পালা। দেখুন, ব্রেইনের ওপরে যে স্কিনটা রয়েছে এটা আমি আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি, এবং ব্রেইনের ভেতরে প্রচুর ভেইন থাকে। এই ভেইনগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে। পুরো প্রসেসটাই খুব আলতোভাবে করতে হবে, কারণ ব্রেন অনেক সফট। এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো রক্ত নেই, কোনো ধরনের ভেইন নেই, এবং উপরের স্কিনটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পালা। আমি খুব ছোটও করছি না, খুব বড়ও করছি না, কারণ ব্রেন অনেক নরম, রান্না করতে গেলে এমনিতেই গলে যাবে। তাই আমি এটাকে মাঝারি সাইজের একটা শেপ নিয়ে নিলাম। আমি কিন্তু সেদ্ধ করার পর ব্রেনটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তাই আমি ব্রেনটা কাটা হয়ে গেলে কিন্তু আর ধোবো না, কারণ এটা অলরেডি পরিষ্কার। মগজ পরিষ্কার করার পুরো প্রসেসটাই আপনারা দেখলেন। এখন আমি চলে যাব মূল রান্নায়। রান্নার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি, চুলোতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে, কারণ আমি মগজটা মাসালা স্টাইলে ভুনা করছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে অ্যাড করে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার এটাকে নাড়তে নাড়তে আরও অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, কাঁচামরিচের ফালি। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে অ্যাড করে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রেনটা। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে 10 মিনিটের মতো হালকা আঁচে কুক করে ব্রেনটাকে নামিয়ে নিলাম। খাবার আগে চলুন আমরা জেনে নিই মগজের পুষ্টিগুণ। গরু বা খাসির মগজের পুষ্টিগুণ একই। মগজে রয়েছে প্রোটিন, ভিটামিন 12, কপার, জিঙ্ক এবং ফসফরাসের মতো উপাদান। এছাড়াও রয়েছে DHA নামের একটি উপাদান, যা ব্রেনের হাড় সুস্থ রাখে এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে। দেহের দৈনন্দিন কার্যকারিতা অনেক বাড়ায়। ভিটামিন 12 রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে, বিশেষ করে শিশুদের শারীরিক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। তবে যাদের দেহে কোলেস্টেরলের মাত্রা বেশি বা আক্রান্ত, তারা মগজ খেতে পারবেন না। এই খাবারটি বিষয়ে সতর্ক থাকতে হবে। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।